ঘরোয়া উপায়ে মাত্র ১০ মিনিটের মধ্যে বুটের ডালের হালুয়া তৈরি করতে পারবেন, যেটা ছোটরা বড়রা সবাই খুব পছন্দ করবে। আমি আমার মেয়ের জন্য ঘরেই তৈরি করি। আর এই বুটের ডালের হালুয়া আমার মেয়ে খুব পছন্দ করে, তো তার জন্য প্রতি সপ্তাহে একদিন করে এটা বানানো হয়। তো প্রথমে তার জন্য আমি এখানে নিয়ে নিব হচ্ছে বুটের ডাল। আপনারা চাইলে হচ্ছে এটা হচ্ছে দেশি যে বুটের ডাল আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি প্রায় ২ ঘন্টার মতন এটা ভিজিয়ে রেখেছি, আর যখন ভিজাইছি তারপর এটা একবার ডাবল হয়ে গেছে। আর তারপর এটা হচ্ছে সিদ্ধ করতে দিব। আপনারা চাইলে হচ্ছে সারা রাতে ওটা ভিজে রাখতে পারেন। আর এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে দারচিনি আর এলাচ হলো দেওয়ার কারণ হচ্ছে আপনি খুব সুন্দর একটা ফ্লেভার আসতে পারে। আর আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে স্কিপ করতে পারেন। তো আমি প্রায় হচ্ছে এটা দেখুন একদম ভালোভাবে একবারে সেদ্ধ করে নিয়েছি। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু একদম হচ্ছে ৯০% সেদ্ধ করে নেবেন, তারপর এটা পাটাতে বেটে নেবেন। আর যাদের ব্লেন্ডার আছে তারা খুব একটা হচ্ছে সেদ্ধ করতে হবে না, মানে কিছুক্ষণ সেদ্ধ করলেই চলবে। আমি এটা খুব ভালো করে এটা বেটে নিয়েছি, পাটাতেই বেটে নিয়েছি একদম মিহি করে, যেন এর ভেতরে যেন কোনো দানা দানা না থাকে, তাহলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না। আর আপনারা যখন এটা মানে খেতে যাবেন তাহলে কিন্তু আপনার দাঁতে একদম ডালটা বাঁধবে। তো তার জন্য এটা খুব ভালো করে আপনার এটা বেটে নিতে হবে। আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে ১ চামচ ঘি। ঘি দিয়ে করলে হয় কি হালুয়াগুলো খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল দেয়। তো আমি এখানে ১ চামচ হচ্ছে ঘি দিয়ে নিব। তো ঘি দেওয়ার পর এখানে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, ডালটা বাটাটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে হালুয়াটা ভালো লাগবে না। আপনাদের বাসায় যদি ব্লেন্ডার থাকে তাহলে আপনারা ব্লেন্ডার খুব ভালো করে আপনারা এটা বেটে নেবেন। আর তারপরে আমি এখানে চামচের সাহায্যে খুব ভালো করে হচ্ছে নেড়ে দিচ্ছি। এটা নিচে যেন লেগে না দেয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এই এই টাইপটা আপনার হচ্ছে একদম মেন টাইপ, যেটা হচ্ছে আপনার এই সময়টা যদি আপনি খুব ভালো করে এই ডালটা ভালো করে না করতে পারেন, আপনার হালুয়াটা সঠিক হবে না। আমি এখানে প্রায় হচ্ছে ৫-৭ হলো চামচের মধ্যে চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, যাদের যতটুকু মিষ্টি খেতে প্রয়োজন তারা ততটুকুই দিবেন। এটা তার ভালো বলে বোঝার মতন না। আমার বাবুর জন্য বানাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে একটু মিষ্টিটা হচ্ছে একটু বেশি দিচ্ছি, যেহেতু বাচ্চা ও হচ্ছে মিষ্টি জিনিস খেতে একটু বেশি পছন্দ করে। চিনি দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচে যেন লেগে না যায়। এই টাইমটা হচ্ছে আপনি খুব ভালো করে, এটা বলে না যে আপনি যখন রান্না করবেন, যখন হচ্ছে তরকারি রান্না করবেন, তরকারি যদি ভালো করে না কষে তাহলে আপনার খুব তরকারিটা মজা হয় না। সেক্ষেত্রে আপনার হালুয়ার টাইমটা, এই টাইমটা যদি আপনি খুব ভালো করে আপনি না কষাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার হালুয়াটা মজা হয় না। আমি এখানে আরও ১ চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। ঘি আমি প্রায় ৩-৪ বারে দিব। প্রতিটা সময় আলাদা আলাদা করে ঘি দিতে হবে, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল চায়। আর যদি আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সয়াবিন তেল বা অলিভ অয়েল তেল এগুলো ইউজ করতে পারেন। তবে ঘি দিলে আর কি হালুয়াতে খেতেও ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল বের হয়। যখনই আমি এরকমভাবে কষিয়ে নিচ্ছিলাম তখন না এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে আপনারা যখন রান্না করবেন তখনই বুঝবেন, মানে ঘিটা দেওয়ার কারণে অন্যরকম একটা স্মেল বের হয়। তো আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তার কিছু করার নেই। তো গাইজ দেখুন, আমি প্রায় ৫ মিনিটের মতো এরকমভাবে খুব ভালো করে এটা ঘটে নিয়েছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে, খুব ভালো একটা মিহি যেন একটা হালুয়া হয়। তো এই টাইমটা এটা করার পর আপনি দেখবেন যে কারো ৫ মিনিট লাগবে, কারো হচ্ছে ৬-৭ মিনিট বা ১০ মিনিটও লাগতে পারে। এটা খুব ভালো করে করতে হবে। দেন তারপর আমি আবার ১ চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। ব্যাস, এটা হচ্ছে ৩য় ধাপে আমি ঘিটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটা দেওয়ার পর আবার খুব ভালো করে এটা নেড়ে দিতে হবে। ঘিটা দিলে আসলে অনেক বেশি সুন্দর একটা স্মেল হয়। আপনাদের কাছে ঘি না থাকলে আপনারা তেল ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, এটা অপশনাল। যদি আপনাদের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে তেল ব্যবহার করবেন। তেল দিলেও যে খেতে খুব একটা খারাপ লাগে তা কিন্তু না, আপনার অনেক ভালো লাগে। যারা হচ্ছে, আমি নিজেও একবার বানিয়েছিলাম, ভালো লাগে, মানে খুব একটা খারাপ লাগে তা না। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাথেই থাকবেন, আর যদি খুব উপকার আসে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে, চাইলে সেগুলো ভিজিট করে দেখ। তো এটা আমার একদম কষানো শেষ। আমি এবার এখানে দুধ দিয়ে দিব। আসলে দুধ দেওয়ার সময় আমার মোবাইলটা হাতের কাছে ছিল না, তাই স্কিপ হয়ে গেছে। দুধ দেওয়ার পর আমি এখানে আবার হচ্ছে ২-৩ চামচের মতন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। ব্যাস, এই দুধ আর পানি একসাথে আমি প্রায় ৫-১০ মিনিটের মতন আবার একটু ফুটিয়ে নিব। মানে চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে লো আছে। তো এটা একদম হচ্ছে ফুটিয়ে নিব, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার হালুয়াটা একেবারে তৈরি হয়ে গেছে। আর এই টাইমটা যেন নিচে যেন লেগে না যায়, অনবরত আপনাকে নাড়তে হবে তা না, কিন্তু আপনি একটু পর পর নাড়বেন। আবার দেখবেন ৫ মিনিট পর ঠিক কালারটা এরকম হয়ে এসেছে, কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। আর আপনি স্মেলটা এত সুন্দর এসেছে গাইজ, বিশ্বাস করবেন কিনা।
তারপরে এটা আমি খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি। আর এটা বললাম না যে আপনার নিচে যেন লেগে না যায়, লেগে গেলে হয় কি যে আপনার এটা খেতে ভালো লাগবে না, একটা গন্ধ লাগবে, তাছাড়া দেখতেও খুব একটা সুন্দর আসবে না। তো আপনারা যখনই রান্না করবেন আপনারা তখন চুলার কাছে আপনারা দাঁড়িয়ে থাকবেন, যখনই দেখবেন যে একটু এপাশ এপাশ করে নেড়ে দিবেন, তখন দেখবেন যে সবগুলো পাশই সমানভাবে আপনার হয়ে গেছে। তো এটা নিচে লেগে গেছে, লেগে যদি যায় তাহলে আসলে খেতে ভালো লাগে না। তো আমি এখানে এটা করার পরে আবার আমি এখানে ঘি দিয়ে দিব, লাস্ট এটা স্টেপ একটা ঘি দেওয়ার, এই ঘি দেওয়ার পর আর কোনো ঘি দিব না। শেষের দিকে একটু ঘি দিয়ে নিলাম, আর ঘি দেওয়ার পর খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব, যাতে খুব সুন্দর করে ডালের সাথে খুব ভালো করে ঘিটা খুব ভালো করে আপনার নেড়ে চেড়ে নিব, যাতে খুব ভালো করে মিশে যায় আর খেতেও যেন অনেক ভালো লাগে। আর এভাবে করে চাইলে আপনারা বাসাতে বাচ্চাদের জন্য খুব ভালো করে আপনারা এরকম করে হালুয়া বানিয়ে দিতে পারেন। বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করে, আমার মেয়ের অনেক বেশি পছন্দ করে, এই জন্য প্রতি সপ্তাহে এটা বানাতে হয়, যেহেতু ওর পছন্দের একটা খাবার। তো এটা আমি এখন নামিয়ে নেব গাইস, সার্ভ করে নেব। আমি একটা প্লেটে এটা খুব ভালো করে গরম থাকা অবস্থায় পরিবেশন করতে হবে। তো আমি গরম থাকা অবস্থায় আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর দেন তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ও সরি গাইস, ঠান্ডা হওয়ার আগেতে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে বাদাম, খেজুর, কিশমিশ যা আছে সবই দিতে পারেন, মানে বাচ্চাদের দেখতেও ভালো লাগে আর বাচ্চারা খেতেও তো পছন্দ করে যেহেতু। তো এভাবে করে আপনারা বাচ্চারা, বাড়ি বড়রা সবাই খেতে পারেন। আর হালুয়া পছন্দ করেন না এমন কোনো মানুষ তো হতেই পারে না। দেখুন গাইস, আমি ভিডিও করার আগ দিয়ে আমার মেয়ে এই সাইড দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই গাইস একটা সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।